আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে এলাম। আজও আমি আজ দেখাবো মুড়ো ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি, নিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি তেজপাতা, 1 চামচ আদা রসুন, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি 5-7টি কাঁচামরিচ, লাল সবুজ। এরপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কষিয়ে নিতে হবে, মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে তো খিচুড়ির স্বাদ লাগবে। তো আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। কারণ মাথাটা আমি ভেজে রেখেছি, তাতে লবণ দেওয়া আছে, ঝালের গুঁড়ি এবং হলুদ দিয়ে মাছের মাথাটাকে আমি ভেজে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো গরম মশলার গুঁড়ো আর এলাচ। আর এখন দিয়ে দিলাম মুসুরির ডাল আর সোনা মুগের ডাল। মুগের ডালটা আমি আগেই ভেজে রেখেছিলাম, ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেগুলো দিয়ে এখন ওটা কষিয়ে নেব মশলার সাথে। আমার কষানো হয়ে গেছে। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে 20-25 মিনিটের মতো আমি রান্না করে নেব। এখন আমি এতে দিয়ে দেব যে মাথাটা ভেজে রেখেছিলাম, পাঙাশ মাছের মাথা ভেজে রেখেছিলাম, মাথাটা দিয়ে দেবো। মাথাটা কিন্তু বেশ বড়, আমি 2 টুকরো করে নিয়েছি, কারণ ডালের ভিতরে যখন দিব তখন মাথাটা ভেঙে যাবে। মাছের মাথা দুটো বেশ কড়া করে ভেজে নিয়েছি। হ্যাঁ, এখন আমি এটাকে ঢেকে দিয়ে আর 5-7 মিনিটের মতো রান্না করব। তারপরে আমি আমার পাঙাশ মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট রান্না শেষ। দেখেন কি সুন্দর হয়েছে মুড়ো ঘন্ট, খেতেও কিন্তু স্বাদ লেগেছিল। দেখেন এই যে কি সুন্দর, অনেক ঘন হয়েছে, সুন্দর হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।